আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজ হোসেন। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কোন ডিজাইনটি করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একটি ক্যানভাসের উপরে আমি প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এবং সেটিকে আমার ডিজাইন অনুযায়ী অ্যাঙ্গেল করে নিয়ে আমি সাইজটুকু অ্যাডজাস্ট করে নিব। আমরা যে ডিজাইনটি করতে যাচ্ছি ওই ডিজাইন অনুযায়ী আমরা এটিকে অ্যাঙ্গেল করে নিয়ে আমি একটু কর্নার অ্যাঙ্গেল করে নিতে চাচ্ছি এবং এটিকে সেট করে নিব। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী সেট করে নেবেন। আমি একটু এইরকম সেট করতে চাচ্ছি, আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী করে নেবেন। অ্যাঙ্গেলটি সেট হয়ে গেলার পরে আমরা প্রোডাক্ট ইমেজ নিয়ে নিব। যেহেতু এটি একটি ফ্রুটসের ডিজাইন করছি, গ্রিন অ্যাপল, তো আমি ইমেজটি নিয়ে আমি এটিকে রেক্টেঙ্গেলের ব্যাক এন্ডে দিয়ে দিলাম। and then রেক্টেঙ্গেলের কালারটি আমি ডিজাইন ওয়াজ চেঞ্জ করে নিব। এখন একটি টেক্সট নিয়ে নিব এবং টেক্সটের ফন্টটিকে আমি চেঞ্জ করে দিব। আপনাদের যেটি ভালো লাগে সেটি করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী করে নিচ্ছি। টেক্সটের ফন্টটি চেঞ্জ করে নিলাম এবং এটিকে দেখে নিচ্ছি আরও একবার কোনটি দিলে ভালো হয়। টেক্সট সেট হয়ে যাওয়ার পরে আমি এটিকে একটু বড় করে উপরের দিকে নিয়ে আমি আরো একটি ডুপ্লিকেট ফন্ট নিয়ে আমার কাঙ্ক্ষিত লেখাটি দিয়ে দিব। তো লেখাটি দেওয়ার পরে আমি আরো একটি টেক্সট নিয়ে ডিজাইন রিলেটেড ডিটেল কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিব। লেখাগুলোর অ্যালাইনমেন্ট আমি ঠিক করে নিচ্ছি এবং এটিকে আর একটু ছোট করে নিব। মোটামুটি এরকম জায়গায় প্লেস করব। ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি ভিডিও যাতে লং না হয় এর জন্য সবকিছু একটু দ্রুত করার চেষ্টা করছি। আপনারা ইন ডিটেল জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটি অফার ট্যাগ নিয়ে নিলাম ইন শর্টকাট। এই অফার ট্যাগটি আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই। কিভাবে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো ট্যাগটি প্লেস করার পরে আমি আরেকটি টেক্সট নিয়ে নিলাম, একটি বাটন তৈরি করছি একটি রেক্ট্যাঙ্গল নিয়ে। এটিকে আমি এখানে প্লেস করে দিচ্ছি and then টেক্সটটিকে মাঝখানে রেখে এখন আমি রেক্ট্যাঙ্গেলটিকে ছোট বড় করে নেব। এভাবেই খুব সহজেই আপনারা একটি বাটন তৈরি করতে পারেন। বাটন নাও বাটনটি, এবং এখন আমি রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করে কর্নারগুলো রাউন্ড শেপ করে নিলাম। এই তো খুব সহজেই হয়ে গেল আমাদের বাটন। আপাতত এটিকে এভাবে রাখছি। আরেকটি ইমেজ নিয়ে নিচ্ছি ফ্রুট রিলেটেড। এটিকে আমি ছোট করে নিব, প্লেস করছি এক জায়গায় যেখানে রাখলে ভালো দেখায়। ডিজাইন অনুযায়ী আপনারা দেখে নেবেন। এই কাজগুলো খুব ধীরে সুস্থে করবেন। অ্যান্ড ফাইনালি আমাদের নিতে হবে শ্যাডো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, শ্যাডো। আমি সব ভিডিওতেই বলে থাকি শ্যাডোর বড় ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।
এটি যত সুন্দর করে ইউজ করতে পারবেন আপনার ডিজাইনটি ততটাই ফুটে উঠবে। তাই শ্যাডোর কাজটি খুব ধীরে সুস্থে সময় নিয়ে করবেন। আমি এখানে একটি শ্যাডো শর্টে দেখিয়ে দিচ্ছি, ভিডিও যাতে লং না হয়। শ্যাডোটি বসিয়ে দিয়ে আমি আরো অন্য একটি শ্যাডো নিয়ে নিচ্ছি। এই শ্যাডোটিকে আমি এখন এই কর্নারের বর্ডারের কাজে ইউজ করব। তাই আমি এটিকে দুপাশ থেকে বড় করে নিচ্ছি, and then এটিকে ব্যাগে পাঠিয়ে দিব। এই কর্নার বর্ডারটির জন্য আমি এটিকে নিয়ে নিলাম, এটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি প্রয়োজন মতো, যতটুকু রাখলে সুন্দর হয় আপনারাও করে নেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী করে নিলাম এবং আরও একটি শ্যাডো নিয়ে নিচ্ছি। এটিকেও আমি বড় ছোট করে নিব মেজারমেন্ট অনুযায়ী, and then এটিকে আমি ব্যাকে পাঠিয়ে দিব এবং রেক্টেঙ্গেলের সাথে যে ইমেজটি আছে সেটির উপরে প্লেস করে দেব। তো আমি টেক্সটের কালারটি এখন চেঞ্জ করে নিব। সমস্ত কালার ডিজাইন রিলেটেড রাখার চেষ্টা করবেন, খুব বেশি কালার ইউজ করবেন না। 2 থেকে 3টি কালারের মধ্যে রাখার চেষ্টা করবেন ডিজাইন। বড় বড় ব্র্যান্ডের যারা প্রতিষ্ঠান আছে তাদের ডিজাইনগুলো সবসময় দেখবেন 1 থেকে 2টি সর্বোচ্চ 3টি কালারের বেশি ইউজ করে না। তো আপনারাও সেই অনুযায়ী করে নেবেন। এখন অফার ট্যাগের কালারটিও আমি চেঞ্জ করে নিব এবং এখন পালা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কের। তো সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমি একে একে সেট করে নিব, এটিকে করে নিচ্ছি। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী সব করে নেবেন। আমি আইকনগুলোকে এখন এখানে, যেহেতু একটু শর্টকাটে দেখাচ্ছি, কালারগুলো আমি চেঞ্জ করে নিব। এই আইকনগুলো কিভাবে তৈরি করবেন ইন ডিটেল জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে ফারটেকটিকে একটু চেঞ্জ করে নিব প্লেসটা, and then এটিকেও আমি কালার চেঞ্জ করে নিচ্ছি এবং প্লেসটা ঠিক করে নিব কোথায় বসালে সুন্দর লাগবে। একে একে গ্রুপ করে নিয়ে আমি এটিকে একটু বড় করে দিচ্ছি এবং প্লেস করে নিচ্ছি ডানে বামে দেখে অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিচ্ছি। তো এখানে আরো অনেক ডিজাইন করা যায়, আমি আপাতত এখানেই রাখছি। এই তো দেখতে এরকম হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।